তোমরা তোমাদের ফোন থেকে তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি যেটা রয়েছে, তোমাদের যেটা মানে মূল সম্পদ ইউটিউবের রয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপ, সেটাকে আনইনস্টল করে দাও বা ডিলিট করে দাও। কেন বলছি, এর কিন্তু আমি যুক্তিযুক্ত কারণ রয়েছে আমার কাছে। যুক্তিযুক্ত কারণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব যে তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি কেন ডিলিট করবে, বা আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটি কেন ডিলিট করতে বলছি। বিশেষ করে যাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়নি এখনো পর্যন্ত, বা যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজেশন হয়নি, তাদের ক্ষেত্রে আমি বলছি 100% কার্যকরী হবে যদি তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি তোমাদের চ্যানেল থেকে বা তোমাদের মোবাইল থেকে ডিলিট করে দাও। কেননা দেখো, আমরা যখন নতুন ইউটিউবে আসি বা যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি, তারা আমরা কি করি, ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যাই। মানে দিনে কয়বার যে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করি আমরা নিজেও কিন্তু জানি না। বা আমাদের চ্যানেলের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আমরা কি জন্য ব্যবহার করি, বিশেষ করে যারা ছোট ছোট ইউটিউবার রয়েছি, আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে যাই, ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করে বারবার রিফ্রেশ করে করে দেখি যে আমাদের ভিডিওটার মধ্যে ভিউজ কত এলো এবং আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত হলো, রাইট? আমরা কিন্তু এটাই মানে বিশেষ করে মানে বেশিরভাগ ক্ষেত্রে এটাই চেক করি, ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে বারবার রিফ্রেশ করে করে ভিউজ এবং সাবস্ক্রাইবার দেখি, তাই তো? হ্যাঁ বন্ধুরা, এর ফলে কি হচ্ছে, যারা নতুন ইউটিউবে আসছে তারা বারবার যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটার মধ্যে গিয়ে ভিউজ দেখে, সাবস্ক্রাইবার দেখে, বারবার রিফ্রেশ করে করে, এর ফলে কি হচ্ছে, যখন দেখছে সে তার ভিডিওটার মধ্যে মনে করো 5টা ভিউজ এসেছে এবং 1টা সাবস্ক্রাইবার কোনো রকম গেইন করেছে, যখন সে মোটামুটি ঘন্টাখানেক পর আবার পুনরায় রিফ্রেশ করে করে ওয়াইটি স্টুডিও অ্যাপটার মধ্যে গিয়ে ভিউজ দেখছে এবং সাবস্ক্রাইবার দেখছে, যখন দেখছে যেমনকার ভিউজ যেমনকার সাবস্ক্রাইবার তেমনই রয়েছে, 5টা ভিউজ ছিল 5টা ভিউজই আছে এবং একজন সাবস্ক্রাইবার ছিল একজন সাবস্ক্রাইবারই আছে, ভিডিওটার মধ্যে কোনো রকম ভিউজ বা সাবস্ক্রাইবার জেনারেট হয়নি বা পুনরায় নতুন করে কোনো ভিউজ বা সাবস্ক্রাইবার আসেনি। এর ফলে কি হচ্ছে, এর ফলে তার যে ভিডিও বানার মোটিভেটটা বা তার যে ভিডিও বানার আগ্রহটা সেটা কিন্তু কমে যাচ্ছে। মূল কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপটি কিন্তু, কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপটি যদি আমাদের কাছে না থাকে বা আমাদের ফোনে বা আমাদের মোবাইলে যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা চেক করতে পারছি না, বারবার রিফ্রেশ করে করে আমরা চেক করতে পারছি না যে আমাদের ভিডিওটার মধ্যে ভিউজ কত হলো বা সাবস্ক্রাইবার কত হলো, ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে মানে সেক্ষেত্রে যদি আমাদের কাছে ওয়াইটি স্টুডিও অ্যাপটি না থাকে, হ্যাঁ ওয়াইটি স্টুডিও অ্যাপটি কাজের অ্যাপ, সেটা তোমাদের ফোনের মধ্যে রাখতে লাগবে, ওয়াইটি স্টুডিও অ্যাপটি তোমাদের ফোনের মধ্যে রাখতে লাগবে। কেননা আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি এমন একটা অ্যাপ যেটা দিয়ে আমরা আমাদের চ্যানেল অ্যানালাইজ করতে পারি, আমাদের চ্যানেলের মানে সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারি, তাই ওয়াইটি স্টুডিও অ্যাপটি রাখতে লাগবে। এবার বিষয় হলো যে কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি তোমাদের ফোনের মধ্যে রাখবে। হয়তো তুমি দেখা যাচ্ছে নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, তোমার চ্যানেলের বয়স রয়েছে 2 দিন, সেক্ষেত্রে তুমি ওয়াইটি স্টুডিও অ্যাপটি রাখবে, সেক্ষেত্রে 10-15 দিন তোমার মোবাইলের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপটি রাখলা, ঠিক আছে? এবার 10-15 দিন রাখার পর তুমি ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে আনইনস্টল করে দিলে, ঠিক আছে? আনইনস্টল করে দেওয়ার পর তুমি ঠিক 2 থেকে 3 মাস পর আবার তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ইনস্টল করলো, ইনস্টল করার পরে তোমার চ্যানেলের অ্যানালাইটিক্স মানে তোমার চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইবার তুমি রিফ্রেশ করে করে চেক করলা, চেক করার পর আবার তুমি পুনরায় ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে আনইনস্টল করে দাও। এইরকম করে তুমি ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ব্যবহার করো, মানে লাগাতার তোমাকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি চেক করলে হবে না। তোমার চ্যানেলের মধ্যে যদি সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হয়ে থাকে, বা তোমার চ্যানেলে যদি এখনো পর্যন্ত মনিটাইজেশন না হয়, সেক্ষেত্রে তুমি ওয়াইটি স্টুডিও অ্যাপটি আমি বলবো তুমি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে আনইনস্টল করে দাও বা ডিলিট করে দাও। এর ক্ষেত্রে তোমার চ্যানেলের জন্য তোমার জন্য আমি কার্যকরী হবে, কিন্তু তোমাকে বলছি তোমার কার্যকরী হবে। কেননা তুমি যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ইনস্টল বা আনইনস্টল বা ডিলিট করে দাও, সেক্ষেত্রে তুমি ইউটিউবে কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে পারবে, তুমি মন দিয়ে ইউটিউবে কাজ করতে পারবে। কেননা ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে বারবার রিফ্রেশ করে করে তুমি ভিউজ সাবস্ক্রাইবার দেখতে পাবে না, সেক্ষেত্রে তোমার কিন্তু ভিডিও বানার আগ্রহটা বেড়ে যাবে। তুমি জাস্ট এটাই করো, তুমি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করো, ঠিক আছে?
হয়তো তুমি মোটামুটি 2 থেকে 3 মাস পর ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ইনস্টল করে তুমি ভিউজটাকে চেক করবে। 100% আমি মানে বলতে পারি তোমার ভিডিও বানার মোটিভেট বাড়বে, তোমার ভিউজ বাড়বে, তোমার সাবস্ক্রাইবার বাড়বে। ঠিক আছে, এরকম করে যদি আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে বারবার রিফ্রেশ করে করে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও বানার আগ্রহটা বা মোটিভেটটা কমে যায়। কেননা যখন দেখি আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আসছে না, তখন কিন্তু আমাদের ভিডিও বানার আগ্রহটা কমে যায় বা ডিমোটিভেট হয়ে আমরা চ্যানেলে কাজ করা পর্যন্ত বন্ধ করে দিই। এমনটা কিন্তু হয়। কেননা ইউটিউবে কিন্তু 10 জন যদি চ্যানেল খুলে, সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 জন সাকসেস পায়, বাকি 6 থেকে 7 জন কিন্তু সাকসেস পায় না। ইউটিউবে ডিমোটিভেট হয়ে চ্যানেল ডিলিট করে দেয়, ইউটিউবে কাজ করে না। তাই বলছি বন্ধুরা, তোমরা আমার আজকের ভিডিওটি ফলো করে কাজ করো, বা তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে আনইনস্টল করে দাও, তারপর পুনরায় ইউটিউবে কাজ করা শুরু করো, তোমরা 100% সাকসেস পাবে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, তোমরা ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দাও। ওকে, তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও।